আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাড়িতে এসে বাইকে চড়ে বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে, আমি আর বড় ভাই যাচ্ছি। তো ভাবলাম মোবাইলটা বের করে একটু ভিডিও করে নিই। এটা হচ্ছে বাড়ির পাশেই ট্রাক স্টেশন। আর আকাশটা খুব সুন্দর ছিল, যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল। মানে ওয়েদার এত বাজে, এত পরিমাণ বৃষ্টি, মানে রোদ বা একটু বৃষ্টিবিহীন আকাশ পাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে এখন সময়। তবে আলহামদুলিল্লাহ আজকে সারাদিন রোদ ছিল। রোদ মানে হচ্ছে অধিক গরম ছিল। আমি আর বড় ভাই মিলে বাজারে যাচ্ছি, যেহেতু ঈদের কিছু কেনাকাটা আছে তাই। আর এটা হচ্ছে নুহাল বাস স্ট্যান্ড। এদিক দিয়ে যাচ্ছি, ভালো লাগছে, যেহেতু বাড়িতে আসা মানেই হচ্ছে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, পরিচিত জায়গাগুলো বারবার চোখ বুলানো। তবে এখন এই জায়গাগুলো অনেক ডেভেলপড হয়ে গেছে, যেটা কিছুদিন আগেও ছিল না। যুগের পরিবর্তনের সাথে সাথে নগরায়নের প্রভাব এখানেও পড়েছে। তো আমরা বাস স্ট্যান্ডে চলে আসছি। এটা হচ্ছে মোহনগঞ্জ বাস স্ট্যান্ড। এখান থেকে ভিন্ন জায়গায় যাওয়া যায়। আর অল্প দূরেই হচ্ছে ট্রাক স্ট্যান্ড। আপনি মোহনগঞ্জ ঢোকার জন্যে, শহরে ঢোকার জন্যে এই যে আমরা যাচ্ছি, একটা সুইচ গেট আছে। এই যে সুইচ গেট ক্রস করলে আমরা মোহনগঞ্জ বাজারে ঢুকে যাব। এটা হচ্ছে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। আর এই যে হচ্ছে নদী, এটা একটা খাল, ওই সামনেরটা হচ্ছে নদী, এটা হচ্ছে খাল। এখানেও খুব সুন্দর দেখা যাচ্ছে সুইচ গেট। আমরা যাচ্ছি স্কুলের সামনে দিয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ফুট ওভার ব্রিজ, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ফুট ওভার ব্রিজ। তো এইভাবে যেতে যেতে আমরা, আমার ছোটবেলায় আমি যে স্কুলে পড়াশোনা করেছি, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, এই যে দেখতে পাচ্ছেন মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, স্কুলটাও দেখতে পেলাম। খুব ভালো লাগে এই স্থানটা, এবং অনেক ডেভেলপড হয়েছে এই জায়গাগুলো। আগে এই জায়গাগুলো বস্তি ছিল, তবে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বস্তি উচ্ছেদ করে জায়গাটা আরও নান্দনিক বা সুন্দরভাবে করা হয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগে। ওই পাশ দিয়েই কংস নদী বয়ে চলেছে। আপনারা হয়তো হুমায়ুন আহমেদের নাটক, উপন্যাস বা নির্মলেন্দু গুণের কবিতা উপন্যাসে পড়েছেন। এটা হচ্ছে কংস নদী, একদম বাজারের কুল ঘেঁষে মাছের বাজার আছে। এখানে মাছের আড়তও আছে বিশাল বড় বড়। একটা হচ্ছে খুচরা বাজার, এখানে হাওরের ভিন্ন প্রজাতির দেশি চাষের মাছ পাওয়া যায়। এখানে হচ্ছে ট্রলার ঘাট, তুলাপট্টি জায়গাটাকে বলে, এখান থেকে ট্রলার যায়। এখানে আমরা চলে আসছি মোহনগঞ্জের শিয়ালজানি খাল। এই খালটাকে পুনঃখনন করে নতুনভাবে সাজানো হয়েছে, যেটা খুব একসময় খুব ভাগাড়ে পরিণত হয়েছিল। তবে বর্তমানে এটা খুব দৃষ্টিনন্দন হয়েছে, দেখতে খুব ভালো লাগে। মোহনগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে এটা অবস্থিত। ধন্যবাদ।